আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই ইংলিশ 2025। তো আজকে হচ্ছে তোমাদের 7 এবং 8 নম্বর পৃষ্ঠার সমাধান দেখবো আজকে আমরা। তো লেসন 3 রয়েছি আমরা, ঠিক আছে? এট এ রেলওয়ে স্টেশন, অর্থাৎ একটি রেলওয়ে স্টেশনের লেসন বা হচ্ছে পাঠ। তো এখান থেকে আজকে আমরা শুরু করব। তো চলো শুরু করি। তো এখানে দেওয়া আছে, প্রথমে দেখো, আফটার আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ যখন এই লেসনটা বা পাঠটা শেষ করবে শিক্ষার্থীরা, তখন যে বিষয়গুলো শিখবে, কি কি শিখবে? টক অ্যাবাউট পিপল, মানুষের সাথে কথা বলা। প্লেস অ্যান্ড ফেমিলার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড স্যাম্পল সেন্টেন্স। তো এখানে কি কি শিখবে? এখানে বলতেছে যে সংক্ষিপ্ত এবং সহজ বাক্য, মানুষ এবং স্থান এবং পরিচিত বস্তু সম্পর্কে কথা বলতে শিখবে, ঠিক আছে? রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, মানে কথা বলা শিখবে আর কি মানুষের সাথে। আচ্ছা, প্রথমে দেখো এ নাম্বার, রিড দ্য ফলোয়িং পেজেস, অর্থাৎ পড়ো, এই পেজেসটা অনুসরণ করে পড়ো। তো আমরা পড়া শুরু করি। মাই ফ্রেন্ড সাজিদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। তো এটার মানে হচ্ছে যে আমি, আচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি। সেখানে বলতেছে যে আমি আর আমার বন্ধু সাজ্জাদ রেল স্টেশনে বসেছিলাম। আই কাম টু সি হিম অফ, আমি তাকে দেখতে এসেছি। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইল্ডার সিস্টার্স হাউস। ঢাকায় বড় বোনের বাসায় যাচ্ছিলেন সাজ্জাদ। ইট ওয়াজ ভেরি ক্রুডেড ইন দ্য স্টেশন, স্টেশনে খুব ভিড় ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার ছিল মানুষের দীর্ঘ লাইন। এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ, সারিতে দাঁড়িয়ে থাকা একজন মহিলা একটি শিশুকে তার হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে, যাতে সে পালিয়ে যেতে না পারে। শি ওয়াজ হোল্ডিং হার চিল্ড হ্যান্ড টুথলি, মানে সে হাত দিয়ে ধরেছিল যাতে সে কি করে পালিয়ে যেতে না পারে। এ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লুডি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি স্টল। চায়ের দোকানের সামনে একদল যুবক উচ্চস্বরে কথা বলছিল আর চা পান করছিল। An old couple was trying to find a cute place to sit down and rest. এক বৃদ্ধ দম্পতি বসে বিশ্রাম নেওয়ার জন্য একটি নিরিবিলি জায়গায় খোঁজার চেষ্টা করছিল। The waiting room was crowded too. ওয়েটিং রুমেও ভিড় ছিল। I see a man who was trying to create three staircase, ঠিক আছে? আমি একজন লোককে দেখেছি যে তিনটি বাড়ি সুটকেস বহন করার চেষ্টা করছিল। এটা হচ্ছে সুটকেস, ঠিক আছে? এ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট অন কর্নার। এক তরুণী তার লাগেজ নিয়ে বসেছিলেন। শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, এক কোণে এবং একটি পত্রিকা পড়ছিল। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টিল টকিং টু ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড। আমি এবং আমার বন্ধু একটি সংবাদপত্রের স্টলের কাছে দাঁড়িয়ে গল্প করছিলাম এবং ভিড় দেখছিলাম। Soon my friend's train started to leave.
শীঘ্রই আমার বন্ধু ট্রেন ছাড়ার সময় হয়ে গেল। অ্যাজ দ্য ট্রেন whistled, he picked up his suitcase and we said goodbye to each other. ট্রেনের হুইসেল বাজলো এবং তিনি তার সুটকেসটি তুলে নিলেন এবং আমরা একে অপরকে বিদায় জানালাম। তো যাই হোক, এটুকু হচ্ছে আমাদের বাংলা অনুবাদ। আমরা হচ্ছে ইংলিশের পড়লাম এবং এরপরে তোমাদের এখানে কয়েকটি কাজ রয়েছে, যেমন এই কলমটা পূরণ করতে হবে এবং এখানে একটা কাজ রয়েছে সেটা দেখাবো। তার আগে একটি অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে এসিএস ফিউচার স্কুল থেকে। তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিউচার স্কুলে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং ক্লাস শুরু হয়েছে। তো তোমরা যেটি করবা, এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব এই এসএস ফিউচার স্কুলে। তো এখানে চলে আসবা, এখানে আসার পর ক্লাস 6 এখানে ক্লিক করবা, এভাবে চলে আসবে, এখানে কালার সিট চলে আসবে এবং এখানে একটা ডেমো ভিডিও রয়েছে, এই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো। এবং একই সাথে ক্লাস 6-এর সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা, কি কোন বিষয়ে তোমাদের ক্লাস নেবে এবং একই সাথে তোমাদের হচ্ছে প্রতি বিষয়ে একাধিক শিক্ষক কিন্তু তোমাদের জন্য রয়েছে, ঠিক আছে। তো যাও, কোর্সের সিলেবাসটা এখান থেকে সহজে ডাউনলোড করতে পারবা আর এখানে কোন বিষয় তোমাদেরকে পড়ানো হবে, ঠিক আছে, এখানে দেওয়া আছে বাম পাশে। আর হচ্ছে তোমাদের যেটি করতে হবে, এখানে তোমাদের কোর্স সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে এখান থেকে দেখে নিতে পারো, এই যে এখানে দেওয়া আছে, এখানে ক্লিক করলে হচ্ছে দেখতে পাবা। আর তোমাদের কি করতে হবে, ভর্তি হতে হবে, ভর্তি হওয়া লেখা আছে, এখানে ক্লিক করবা, দেন হচ্ছে ফোন নাম্বার দিবা, ফোন নাম্বার দেওয়ার পর তুমি ওটিপি দিয়ে যাবা, 6 সংখ্যার ওটিপি যাবে, ওটি বসিয়ে তথ্য দিয়ে তুমি হচ্ছে এখানে সহজেই ভর্তি হয়ে যাবা এবং পরবর্তী সময় তোমাদের যে কোর্সটা নিতে চাও ওটা হচ্ছে সহজে এনরোল করতে পারবা, ঠিক আছে। এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, কোর্সটা কীভাবে করবা, ফিটা কীভাবে পরিশোধ করবা, সব কিছু এখানে এ টু জেড দেওয়া আছে, দেখে নিবা সব কিছু। আচ্ছা, তারপর হচ্ছে আমাদেরকে এখানে বলছে যে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার সি অ্যান্ড ডিড অ্যাট দ্য রিলিস্টেশন ইউজ ইউর ওন ওয়ার্ডস। তো এটার মানে হচ্ছে যে রিলিস্টেশনে স্পিকার কি দেখছেন এবং কি করছেন সে সম্পর্কে কথা বলুন আপনার নিজের শব্দ ব্যবহার করে বা তোমার নিজের শব্দ ব্যবহার করে। তো আনসারটা দেখাই কীভাবে হচ্ছে আনসারটা করবা। তো তুমি লিখবা যে এট দ্য রিলিস্টেশন দ্য স্পিকার লাইকলি observed a bustling scene with a taverns coming and going, tents arriving and departing, in the sounds of enormous and footsteps edging through the platform. They might have noticed the hurried movements of people as the rushed to case their tents, the works attending to luggage or families bidding farewell. The year might have been filled with a mixture of excitement এবং anticipation and perhaps a bit of anxiety. এইটুকু হচ্ছে লিখতে পারো এবং এ টু এখানে তোমাদের যেটি দেওয়া আছে, ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলম এ উইথ এ ওয়ার্ড অন কলম বি, কলমের সাথে কলম বি মিলাতে বলছে, ম্যাচ করাতে বলছে। যেমন একটা দেওয়া আছে লং এর সাথে যেমন শর্ট হয়েছে, প্রথমটা দেওয়া আছে সি অফ, এটার সাথে কোনটা হবে, সি অফের সাথে হবে তোমাদের রিসিভ, ঠিক আছে, সি অফ রিসিভ। কিউট, কিউট এটার সাথে হবে তোমাদের বিজি এবং হেভির সাথে হবে লাইট এবং পিক আপের সাথে হবে তোমাদের ড্রপ, ঠিক আছে। আবার বলছি, সি অফের সাথে হবে তোমাদের রিসিভ এবং লং এর সাথে শর্ট এটা দেওয়া আছে, কিউটের সাথে হবে তোমাদের বিজি এবং হেভির সাথে হবে লাইট এবং পিক আপের সাথে হবে ড্রপ। আর তারপরে এখানে একটি দেওয়া আছে, দেখো এ থ্রির মধ্যে লুক এট দ্য পিকচার বিলো, টক অ্যাবাউট। আচ্ছা, এই পিকচারের দিকে তাকাতে বলা হয়েছে এবং টক অ্যাবাউট কিছু বলতে বলা হয়েছে এ সম্পর্কে, থিংস ইউ সি যা দেখতেছো অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং এখানে কি করতেছে, একটা ব্যস্ত একটা রিলেশন, তাই না। তো এখানে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে এখানে কি ঘটতেছে। তো তুমি হচ্ছে এইভাবে আনসারটা করতে পারো। At the realization, several things likely unfolded depending on the context of the situation. Here's a general outline of what could happen at such a place. যেমন arrival of trains, ঠিক আছে, passengers boarding বা announcements, তো এই বিষয়গুলো রয়েছে। এখান থেকে তুমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে এটুকু হচ্ছে লিখে নিতে পারো আর কি।
ঠিক আছে, যদি লিখতে বলা হয়, যদি স্যাররা বলে এরকম কি দেখতেছো সেই বিষয়ে লেখো, তাহলে এটুকু হচ্ছে তুমি এখানে ভিডিও স্কিপ করে বা ভিডিও শর্ট দিয়ে এটুকু লিখে নিতে পারো আর কি। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী পর্বে হচ্ছে আমরা লেসন 4 থেকে শুরু করব, হোয়ার ইউ ফ্রম, এখান থেকে শুরু করব। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।